আসসালামু আলাইকুম। অনেকেরই দেখবেন যে চোখের যে পাতায় আঞ্জনি হয় অথবা ছোট ছোট আপনার টিউমারের মতন হয় এবং এগুলো খুব শক্ত হয় এবং এটার জন্য অনেকের জ্বালাপোড়া আছে, অনেকে খুব অস্বস্তি ভুগতে চোখ খুলতে পারে না। এই আঞ্জনি কেন হয়? আঞ্জনি আসলে বিভিন্ন কারণেই হতে পারে। তো আঞ্জনির জন্য আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে, কিন্তু অ্যালোপ্যাথিতে অনেক সময় দেখা যায় এটা অপারেশন করতে হয়। চোখের ডাক্তারকে যাবেন, বলে যে অপারেশন করে দিতে হবে। অপারেশন খুব মেজর কিছু না, অপারেশনও ভালো হয়ে যায়, আপনি ব্যান্ডেজ করে দিল, কিছুদিন থাকলেন শুয়ে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি আপনি ওষুধ খান তাহলে আঞ্জনিটা খুব সহজেই চলে যাবে, কিন্তু সেখানে আপনাকে অপারেশন করতে হবে না। কারণ অপারেশনে অনেকেই ভয় পায়, অনেকেই সময় সাপেক্ষ মনে করে যে এটা শুকাতে আবার সময় লাগবে ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে এই আঞ্জনি যদি শক্ত শক্ত হয়ে যায়, গোটা গোটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে স্ট্রেপিসিগ্রি একটা ওষুধ আছে, সেটা ওষুধ ব্যবহার করি। এই ওষুধটাই যদি আপনার কাজে দিয়ে 2-3 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি না হয় তাহলে দেখা যায় যদি এই টিউমারটা যদি শক্ত হয়ে যায়, ডুমুরের মতন, ছোট্ট ছোট্ট মটরের মতন, বুটের মতন কিংবা মটরের মতন একটু শক্ত হয়ে যায়, তাহলে আপনি কুনিয়াম, যদি শক্ত হয় তাহলে কুনিয়াম ব্যবহার করেন যদি 30 পাওয়ার, অথবা থুজা যদি 200 পাওয়ার ব্যবহার করেন, দেখা যাবে যে আপনি সপ্তাহখানেকের ভিতরে আপনার এই আঞ্জনিটা চলে যাবে। আর আঞ্জনি হওয়ার অনেকেরই প্রবণতা থাকে, একবার হয় আবার সারে আরেকটা হয়, অর্থাৎ ক্রমান্বয়ে হইতেই থাকে। তো এই আঞ্জনিটা অনেক সময় চুলকায়, অনেক সময় পেকে যায় একটা চোখের মধ্যে। আর কারোর সাথে কথা বলতে মুখের দিকে তাকাইলেই তো মনে হয় যে চোখের মধ্যে একটা একটা গোটাকাটি আছে, দেখতেও খারাপ লাগে, নিজের কাছে অস্বস্তি বোধ করে। তো সব পর্যায়ে এই আঞ্জনি কম বেশ সবারই হয়ে থাকে। এখন এই আঞ্জনি থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য, কিংবা এই যে টিউমারের মতন হয়ে থাকে চোখের পাতায় কোণার মধ্যে, এই যে পাপড়ির এখানে হয়ে থাকে, তো সেখানে আপনি নিশ্চয়ই এই স্ট্রেপিসিগ্রিয়া, কুনিয়াম এবং থুজা, এই 3টা ওষুধ আপনাকে বেশ ভালো কাজ করে। তো মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশই যে পালসিটিল এটা ভালো কাজ করে, অথবা আর্জেন্ট নাইট্রিকাম ভালো কাজ করে। তো আশা করি যে আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, নিজের না হোক অপরের উপকার করতে পারবেন। নিজে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আসলে নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায়, একটু বই পুস্তক পড়লে। তারপরে এই যে আমরা যে টিপসগুলো দিই, এগুলো যদি একটু মনে রাখেন তাহলে অনেক কাজে লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।